চাচি বলো খালা বলো মায়ের মতো নয়, যতদিন মাথাকে ধরায় কাঁদবে সন্তানের আশায় রে, সন্তানের আশা। খালা বলো ফুফু বলো তোমার মায়ের মতো নয়, যতদিন না থাকবে ধরায় কাঁদবে আল্লাহরই দরবারে। হায় আল্লাহ কষ্ট তুলে করবে দোয়া, মায়ের কষ্ট তুলে করবে দোয়া, মাপ করো মোর সন্তান রে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটাই আমার। এইটা বড় ভয় লাগে। এই বলল রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে, কত রাত 10টার সময় রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে। বলে মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় হবে। আরে আমার নামটা পরিবর্তন হয়ে গেছে, রুহুল আমিন আর কেউ বলে না। মরহুমের জানাজা কেউ বলে না অমুক মারা গেছে, বলে মরহুমের জানাজা। কয় মায়েতের জানাজা কখন হবে? সকালে হবে। ছেলে বলবে মায়ের, বউ বলবে মায়ের, ভাই বলবে মায়ের। মানুষ যখন মারা যায় আপনার বাবার জন্য, কাকার জন্য, আপনজনদের জন্য 7টা হক থেকে যায়। সন্তানের জন্য বাবার প্রতি 7টা হক। আপনার আব্বা কবরে শুয়ে আছে, আপনার মা কবরে শুয়ে আছে, 7টা হক আপনি যদি আদায় না করেন রব্বে কারীম আপনারে ছাড়বে না। জান কবজ করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য। ঈমানদার যাদের জন্য রব্বে কারীম জান্নাত নির্ধারিত করে রাখছে, তাদের জানটার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি গো। ও মরিয়ম প্রস্তুতি নাও, তুমি মালাকুল মাউত আমি তোমার নেওয়ার জন্য আসি। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, আজরাইল রে যাও আমারে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম এসে দেখেন মা দুনিয়ার মধ্যে নাই। মা বলে একটা ডাক দিলেন, মা ডাকে সাড়া দেয় না। কাছে এসে দেখে মার দুনিয়ার মধ্যে নাই। আর ট্যাঙ্গল করে ওয়ালা আলী সাইয়্যিদানা এমন হাবিব আমার মুক্তির কারণে এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টি রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জিরা পরিচয় লা ইলাহা। জবান খুলে ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রবিউল আউয়াল চন্দ্রমাস আমার নবীজি নূরে প্রকাশ
বাতাস পড়ুন কালেমা মুসলমান লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগান আলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি আলি কালিমা তাওহীদ আরশলিখা আসে মোহাম্মদ বমতে আকা বন্ধুর পাশে বন্ধু বসা আমার আল্লাহর পাশে হাবিব বসা দেখনা চে কলমাতে বলগনা বি সুনত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি আলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে আজকের ঐতিহাসিক আল ইসলাম সুন্নি পরিষদ এর উদ্যোগে আজকের কোলাউড়া গ্রামের সকল মুর্দাগানের ইসলামে সব দোয়ার অনুষ্ঠান রব্বি করিম আপনাকে আমাকে আজকের ময়দানে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, সিলেটের জমিন ওলিদের জমিন, 360 জন আউলিয়ার জমিন, যে জমিনের মধ্যে আমরা আসলে আমাদের অন্তর কাঁদে, আমাদের গায়ের ভিতরে একটা কাফন দেয়। আপনারা এই মাতৃভূমির মধ্যে জন্ম নেওয়ার পর বুঝতে পারেন ওলি আল্লাহদের শান মান। যে জমিনের মধ্যে আজান ছিল না, যে জমিনের মধ্যে নামাজ ছিল না, যে জমিনের মধ্যে কোরবানি ছিল না, সেই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলি, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা, টুপিওয়ালা দাড়িওয়ালা আজকে আগমন করেছে, যাদের খাতিরে আপনারা আজকে ইসলাম চিনেছেন, নামাজ পড়া শিখেছেন, মসজিদ চিনেছেন, কোরবানি করা শিখেছেন। সেই ওলিদের কথা রব্বে করিম কোরআনুল করিমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাইখাফুন শব্দের অর্থ ভয় ওলা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি চাই আলা ইন্নাউলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। সুতরাং এই পৃথিবীর মধ্যে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন, যাদের ক্ষমতা, যাদের সম্পর্কে আপনাদের জানা নাই। জানা যদি থাকতো আপনি গোলামের মতো থাকতেন এই জমিনের মধ্যে। সিলেটের জমিনে বাস করতে হলে ওলিদের বিরোধিতা করার হ্যাডাম পৃথিবীর মধ্যে কারোর দেয়া হয় নাই। যদি বলেন ঠিক কিনা? সমস্ত ওলি আল্লাহদের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব। শুধু ইসলামের দাওয়াতের জন্য আমি এত বড় আলেম নয়, আজকের মাহফিলের সবচেয়ে নগণ্য গোলাম। আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধনার দ্বিতীয় আসিবিল আমার বিশ্বাস হয় না। রব্বি করিম যেন দয়া করে 2 সেকেন্ড কথা বলার সুযোগ দান করে আল্লাহ, জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা
আমার মরণের আর কদিন আছে বাকি, ও গো এলাহি, আমার মরণের আর কদিন আছে বাকি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর কোরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬ আয়াত, ১১৪ খানা সূরা, সব অস্বীকার করতে পারবেন। ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারো নেই। আমার মরণের আর কদিন আছে বাকি, ও এলাহি, আমার মরণের আর কদিন আছে। ও ইলাহি, পাঠাইলা মরা মারে ডাকিতে খোদা তোমারে, কদিনই বা করছি গোলামি, ও এলাহি, আমার মরণের কদিন আছে বাকি। বলো মরণের কদিন আছে বাকি, ও এলাহি, আমার মরণের আর কদিন। তুমি আমায় সবই দিলা, ডাকিতে তোমায় খোদা, তুমি আমায় সবই দিলা, ডাকিতে তোমায়, তবু করলাম নাফরমানি, এলাহি, আমার মরণের কদিন আছে বাকি। বলো মরণের ও এলাহি, মরণের এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কখন কে যেন চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। কখন যেন আমি আপনি দুনিয়া থেকে চলে যাই। ও মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, মৃত্যুবরণ এখনো পর্যন্ত করি নাই। ফজর পর্যন্ত বেঁচে থাকবো, সকাল পর্যন্ত বেঁচে থাকবো, আগামী দিন সূর্যোদয় হবে কেউ বলতে পারি না। কেন এত বাড়াবাড়ি? জীবনে যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলাম, অন্যের হাতে কাপড় পরেছিলাম। যখন জীবনের শেষ বিদায় হয়ে যাবে, অন্যের হাতে কাপড় পরা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে প্রথম কাপড় পরা ছিল ও মুসলমান অন্য মানুষ। এই দুনিয়ার মধ্যে প্রথম কাপড় পরেছি পরের হাতে, ঠিক কিনা? আবার দুনিয়ার শেষ পণ্যের কাপড়টা পরের হাতে পড়তে হবে। হলো আপনার জিন্দেগি, আমার জিন্দেগি।
সুতরাং আজকে কিসের জন্য এত রং তামাশা করি, কিসের জন্য জীবনটা নামাজ ছেড়ে দিই, রোজা ছেড়ে দিই, কিসের জন্য অন্যায় পথে পা বাড়ায়, কিসের জন্য এত অহংকার, কিসের জন্য এত বাড়াবাড়ি? কারণ নিজের তো জিন্দেগিটা শেষ, কখন যেন রব্বে কারিমে ডাক দেয়, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সবাই সেই দেশের যাত্রী। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। যত বড় টাকাওয়ালা হন, যত বড় বাড়িওয়ালা হন, এই তিনটা বিপদ প্রতিটার মানুষের জীবনে প্রথম বিপদ হলো মানুষের মরণ। খোদার কসম করে বলি, ফুলতুলিপ সাহেবকে বেলা ডান পাশে এরকম বসেছিল, তখন আমি সবে মাত্র কামেল কমপ্লিট করেছিলাম। পাশে বসে আলোচনা শুনে দোয়া করেছিল, মাথায় হাত দিয়েছিল। আজকে উনিও দুনিয়ার মধ্যে নেই। এইরকম হাজার হাজার আলেম, হাজার হাজার নেতা, হাজার হাজার পীর মাশায়েখ, আদম নবী থেকে শুরু করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর, কত মানব, কত দানব দুনিয়ার মধ্যে আসলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। আমিও থাকবো না, চির বিদায় নিতে হবে, এর মধ্যে কোন সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণের আর কদিন আছে বাকি, ও গো এলাহি, মরণের আর কয়দিন আছে, আমার মরণের কদিন আছে বাকি, ও গো এলাহি, আমার মরণের আর ও এলাহি। সুন্দর একটা জীবন দিলা যাতে তোমার ডাকি গো মওলা, তুমি সুন্দর একটা জীবন দিলা যাতে তোমার ডাকি গো মওলা, তবু করলাম আমরা নাফরমানি, ও গো এলাহি, আমার মরণের আর কয়দিন আছে বাকি, বলো মরণের আর কদিন আছে বাকি, ও গো এলাহি, মরণের আর কয়দিন। হে দুনিয়ার মুসলমান, বলতেছিলাম মানুষের জীবনে প্রথম বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর সব রোগের ওষুধ পাইলাম, কত রোগের ওষুধ পাইলাম, এই মরণ রোগের ওষুধ কেউ আবিষ্কার করতে পারে নাই। সমস্ত মাখলুকাত, পৃথিবীর সব মাখলুকাতের মরণ আছে, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সবকিছু যেতে হবে ফিরে সেই সৃষ্টিকর্তা আমার রব্বে কারিমের দরবারে। মরণের কথা বলতে গেলে বড় কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, এই কিতাবের নাম বাহারে শরিয়াত। উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়,
70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে দেখি চোখ দুটি বড় বড় হয়ে গেছে গো। দেখেছি মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে। আরে কত মানুষ মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, কত মানুষ মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষ মরণের সময় মুখটা বেঁকা হয়ে যায়, এক অঙ্গ পড়ে যায়। এই মানুষটার মরণ কত কঠিন হয় রে। এই মরণের পেয়ালা পান করতে হবে কোনো সন্দেহ নাই। রব্বে কারীম আমাদের মরণের যন্ত্রণা সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আজ হোক কাল হোক, দুদিন পর হোক দুদিন আগে হোক, এই মরণের পেয়ালা পান করতে হবে। চিরদিন থাকার জায়গা না। ফিরআউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, যারা এই দুনিয়ার মধ্যে কতই না তাকাব্বুরি করেছিল, আপনাদের মহল্লার মধ্যে কত মানুষ যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত। এর মুসলমান মুল্লাদের ভয়ে বিশ্বাস না ঘর থেকে বাইর হতে পারত না। এক দলের ভয় আর এক দল ঘর ছাড়া হয়েছে। ও মুসলমান শুনে নাও, আজকে তারা কোথায়? যাদের ভয়ে তোমরা থরথর করে কাঁপতো, আজকে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেউ কবর উপরে কুত্তা শেলে পায়খানা করে, কারোর কবর উপরে গরু ছাগলে পায়খানা করে, ঘাস খায়। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এই গ্রামের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, কত দামি দামি মানুষগুলো মারা গেছে, তার কবর উপরে গরু ছাগলে ঘাস খায়, কুত্তা শেলে পায়খানা করে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা যদি না হয়, কিসের এত মস্তানি, কিসের এত বাহাদুরি, কেতর কিসের এত জমিদারি? সুতরাং তোমার মস্তানি চলবে না, তোমার ধন সম্পদ নিয়ে বাড়াবাড়ি করা চলবে না। ওই কবর আমার একমাত্র ঠিকানা। ওই মরণের পেয়ালা পান করতে হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। এই চিন্তায় ভাবনা আপনার আমার মনে থাকার দরকার আছে কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এরে মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে কত টাকা, কত সম্পদ, কত না নাম কামাইলাম, চক্ষু দুইটা একবার বন্ধ করে দেখো, দুনিয়ার কেউ তোমার নয়। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব গো। ঘোষণা কার? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আমি সিদ্দিকী ঘন্টা অনেক আলোচনা করে শেষ, ময়দান শেষ। রব্বে কারীম আপনাকে আমাকে পাঠাইছে দুনিয়ার মধ্যে কিছুদিন খেলাধুলা করা পর
আমরা ছোট্টবেলা খেলাধুলা করছি, দেখি বাচ্চারা, আপনারা করছেন কি জানি না, তবে আমি খেলেছি ছোটবেলা। ঘর বানিয়েছি, স্কুল থেকে এসে কিছুক্ষণ খেলা করার পর গড্ডা লাথি মেরে বিঙ্গিতে দৌড় মারছি। হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা খেলা করার পর সব ভেঙ্গে ছুঁড়ে থুয়ে দৌড়। ঠিক এই পৃথিবীতে একই রকম। আমি আপনি 40 বছর 50 বছর 60 বছর জিন্দেগি খুব আনন্দে ঘোরাঘুরি করতেছি। যখন আজরাইল এসে যাবে, 1 সেকেন্ড সময় গমও দিব না, বেশিও দিব না, এই দুনিয়া থেকে চির বিদায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিব গো। এই জমিনের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। পাহাড়ি অঞ্চলের মানুষেরা শোনো, ওই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। এখনো পর্যন্ত জিন্দা আছে। খিজির আলাইহিস সালাম একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, তিনি হলো হযরত ঈসা আলাইহিস সালাম। মুসলমান জান্নাতের মধ্যে এখনো একজন জীবিত আছে, নাম হলো হযরত মুসলমান। শোনো ও মুসলমান, এখনো জান্নাতের মধ্যে এখনো একজন ব্যক্তি মুসলমান জীবিত আছে। মুসলমান বাবারা আমার, দিলের কান্ডা লাগা শোনো, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কই বান্দা এই জমিনটাকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। জমিনের ভিতরে যত পানি আছে রে, সব পানিগুলো পুড়ায় আমি ছাই বানায়া দিব। মস্তানি শেষ, মস্তানি শেষ। দুনিয়ার সব মাটি পুড়ে হবে তামা। জমিনের ভিতরে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। রব্বে কারীম ডাক দিয়ে কয়, বান্দা শোনো, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু, আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কে থাকবে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয়, বান্দা এই দুনিয়ার মধ্যে আমি থাকবো, আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আর রাসূল বলে, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে রাসূল আসছে আপনার প্রেমের কারণে, রাসূল আসছে আপনার ভালোবাসার জন্য, রাসূল আসছে আপনাকে তরানোর জন্য। নবী কয়, বান্দারা ও উম্মতিরা শোন, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। হায়াতি খায়রুল লাকুম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে উম্মত যেমনি সংসার ধর্ম করে এমনি আমি সব কিছু করেছি। সুতরাং এই রাসূল আসছে আপনার আমার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। আবার নবী কয়, উম্মতিরা রে ওফাতি খায়রুন লাকুম, আমার ওফাতটা, আমার ইন্তেকালটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুন লাকুম, রাসূল কা আমার উম্মতিরা শোনো গো, এই দুনিয়ার থেকে বিদায় নিলাম এটাও আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ এই দুনিয়ার মধ্যে আগমন করলেন নবী আপনার আমার জন্য, আবার বিদায় নিলেন আপনার আমার জন্য। সেই আল্লাহ রাব্বুল আমিন থাকবে সেই নবীর ভালোবাসা নিয়ে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সেই নবীর ভালোবাসা। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, মানুষের 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই মরণ থেকে পালাবার কোনো পথ নাই। মালাকুল মউত আসছে রে বাবা, শুনে নাও। ঈসা ইবনে মরিয়ম
মরিয়ম আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসছে, সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। ও মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? আজরাইল বলে, মরিয়ম রে, তুমি আমারে চিনবা না। এই দুনিয়ার মধ্যে আমি এমন একজন দানব যা প্রতিটা মানুষের কাছে জীবনে একবার আসি। আমি মালাকুল মউত রে মরিয়ম। মরিয়ম ডাক দিয়ে কয়, মালাকুল মউত রে, তুমি কেন আসছো আমার কাছে? বলে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য। পরে মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মালাকুল মউত আজরাইল, একটু অপেক্ষা করো, আমার কলিজার টুকরা সন্তান বাইরে আছে, একটু কথা বলবো। পরে মরিয়ম আলাইহিস সালাম বর্ণনায় বিনয় করেন আজরাইলকে। আজরাইল কয়, মরিয়ম রে, সময় না, জান কবজ করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য। ইমানদার যাদের জন্য রব্বে কারীম জান্নাত নির্ধারিত করে রাখছে, তাদের জানটার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি গো। ও মরিয়ম, প্রস্তুতি নাও, তুমি মালাকুল মউত, আমি তোমার নেওয়ার জন্য আসছি। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, যাও, আমারে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম এসে দেখেন মা দুনিয়ার মধ্যে নাই। মা বলে একটা ডাক দিলেন, মা ডাকে সাড়া দেয় না। কাছে এসে দেখে মার দুনিয়ার মধ্যে নাই। ডাক দে বলে, রব্বি কারীম, জীবনে বাবার আদর পাইলাম না, মা আমাকে লালন পালন করলো, মাকেও তুমি নিয়ে গেলা, মার জবান থেকে শেষ দুটি কথাও শোনা আমার হলো না। রব্বে কারীম, আপনি তো আমার এমন ক্ষমতা দিছেন, মরাদারে জিন্দা বানাইতে পারি। হ্যাঁ রব্বে কারীম, একটু আমারে সুযোগ দেন, আমার মাকে আমি জিন্দা বানায়া দুটি কথা বলতে চাই। রব্বে কারীম হুকুম দিলেন। ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম মাকে জিন্দা করলেন। ডাক দে বলে, মা। সঙ্গে সঙ্গে মা লাফ দুটিয়া কয়, বাবা ঈসা, তুমি আইছো? কয়, মা গো, ও মা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি আর দুনিয়ার মধ্যে নাই, তুমি এই দুনিয়া ছেড়ে চলে গেছো। মা গো, আমি জানতে চাই তোমার সাথে আজরাইল ব্যবহারটা। আর ঈসা আলাইহিস সালাম বলা পর আজরাইল আলাইহিস সালাম কি করেছে আগে বলো মা। এর মুসলমান মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা, এই দুনিয়ার মধ্যে যেদিন তুই এসেছিলি, কত কষ্ট, কত রক্ত পানি প্রবাহিত হয়েছিল, যত কষ্ট অনুভব করতে পেরেছি রে বাবা, তার চাইতে এত কষ্ট আমার আজরাইল দেশে। আমার মন বলে আমার পুরো দেহটার মধ্যে যন্ত্রণা লেগে আছে। আরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈসা নবী ডাকতে বলে, রব্বে কারীম, আমার মা জান্নাতি, আমি হলাম তোমার নবী, তোমার পয়গম্বর ও আমার আল্লাহ। আমি জানতে চাই আজরাইল আমার মার সাথে কেমন ব্যবহার করেছে। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যাও। আজরাইল আলাইহিস সালাম দৌড়ে আসবে আল্লাহর নবীর কাজলার কাছে। মুসলমান ডাকতে বলবে, আজরাইল, আগে বলো আমার মাসরাত জুহটা তুমি কেমনে বাইর করেছো বলো। আজরাইল ডাকতে কয়, হুজুর আপনি জানেন না, আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে আমার থাকে পা, মাথা থাকে আসমানের মধ্যে। তামাম পৃথিবীর পানি যদি আমার গায়ে ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের মধ্যে পড়ে না। আমি এত বড় দানব গো নবী, এই পৃথিবীর মধ্যে সব রূহ বাইর করার জন্য আসি না। ইমানদারের রূহটা আমি বাইর করে, যেমন আটা বুলাইয়া খামির বানাইয়ার ভিতরে একটা চুল বলে টান দেও না, সে টান দে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের রূহটা আমি এইরকম অবিকল এইরকম নি। নবী গো, আপনার মায়ের রূহ নেওয়ার সময় কোনো কষ্ট দিই নাই, শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম, তাকে কোনো যন্ত্রণা দিই নাই রে। এর ঈসা নবীর মা ডাক দিয়ে কয়, বাবা, বাবা ঈসা, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আরে আমি মরি, আমার দেহটা জ্বলে, সমস্ত গায়ের মধ্যে যেন, আমার গায়ের মধ্যে যেন যন্ত্রণা রে। আমার মন বলে আমি জীবিত মানুষের গায়ের চামড়া খুলে নিছে, এত যন্ত্রণা আমার দেহের মধ্যে লাগে। আরে ডাকতে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে কয়, বাবা ঈসা, এই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, ওই যাদের মরণের কালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তারা এই দুনিয়ার মধ্যে তাদের
বাইর হয়ে যায় রে। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম রে। দেখেছি মরণের পরে রে, ওই মরণের পরে যখন মায়াত গোসল করাতে গিয়েছি দেখছি পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। কদিন আগে এক চাচা মারা গেছে, আমি গোসল করতে যাই, আরে বাবা আমাকে বলে রুহুল আমিন তুমি গোসল করাও। যায় দেখে চোখ দুটি এত বড় বড় হয়ে গেছে, এত চেষ্টা করলাম চোখ দুটি বন্ধ করার জন্য পারি নাই রে। আল্লাহ আল্লাহ, কার জন্য দুনিয়ার মধ্যে সম্পদ করলাম, কার জন্য বাড়ি করলাম, কার জন্য গাড়ি করলাম, এই দুনিয়ার মধ্যে কিচ্ছু আমার না। এই দুনিয়ার সম্পদের মুসলমান কার জন্য সুদ খাইলাম, কার জন্য ঘুষ খাইলাম, কার জন্য এত কিছু কামাইলাম। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পকে। ওরে মুসলমান দুইটা কথা মনে রাখবা, একটা হলো জীবনে আসলা পরের হাতে কাপড় পরন, পরের দুনিয়ার মধ্যে পরের হাতে কাপড় পরলা, বিদায়ের সময় পরের হাতে কাপড় পরে বিদায় নিতে হবে। দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, ভাইয়ে খাবে, ছেলে খাবে, তোমার দেহ খানা মাটিতে পড়ে থাকবে। ওই মাটিতে যেন তোমার দেহ মুসলমান না খায়, সেই আমলগুলো করার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বলেন আছে কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে, যেদিন আজরাইল আসিবে তোমার। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার বেলা। আরো জোরে বলেন, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। যাবার বেলা ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবা ছেড়ে। জায়গা করলা, জমি করলা, সবই যাইবা ছেড়ে। যেদিন আজরাইল ধরা দিবে রে, হায় হায়, যেদিন আজরাইল ধরা দিবে রে, বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে। যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আহা, একবার হিসাব করে মিলান। মাঝে মাঝে বড্ড ভয় লাগে ভাই। এই চার বিয়ারি যখন বাড়ির রাস্তা দিয়ে যায়, কত মসজিদের পাশে চার বিয়ারি পালকি অপেক্ষা করতেছে। এই যে বসে আছেন সকালবেলা মসজিদ থেকে, কে যেন চার বিয়ারি পালকি বাইরে করবে। আপনার আমার জিন্দেগি, আমার এইটা বড় ভয় লাগে। এই বলল রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে, কত রাত 10টার সময় রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে। বলে মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় হবে। আরে আমার নামটা পরিবর্তন হয়ে গেছে, রুহুল আমিন আর কেউ বলে না। মরহুমের জানাজা কেউ বলে না অমুক মারা গেছে, বলে মরহুমের জানাজা। কয় মায়েতের জানাজা কখন হবে? সকালে হবে। ছেলে বলবে মায়ের, বউ বলবে মায়ের, ভাই বলবে মায়ের, সবাই বলবে মরহুম। আমার কিসের জিন্দেগি এত এত ফালাফালি কিসের? আমার যখন এটা চিন্তা করি মনের ভিতরে বড্ড কষ্ট হয়। দেখবেন আমার ভাই তাজা বলতে অমুক সাহেব মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে বলে মরহুমের জানাজার নামাজ। একই মাইকে সেকেন্ডের ভিতরে নাম পরিবর্তন। আপনাদের বলে না যে অমুক গ্রাম নিবাসী, অমুকের বাপ, অমুকের ছেলে আজ রাত 8টায় ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে কি বলে না? এবার কয় মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় হবে। কি বললো? মরহুমের বলে কি যে সর্দার সাহেবের লাশ। এ বাবা কয় বলে ইমাম সাহেবের লাশ,
মুফতি সাহেবের লাশ, কোন ইমাম সাহেব মুফতি সাহেব নাম কাম সব শেষ, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জিন্দেগি শেষ। এটা হলো আমার আপনার জিন্দেগি। কোন মানুষ যদি এটা চিন্তা করত, এই মানুষটা ঘর দরজা কিচ্ছু করতে পারতো না। যেটা করে নাই কে করেছে? আপনার আপনার মক্কা থেকে মদিনা থেকে উত্তর দিকে একটা মহাকামা আছে, আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এর ভিতরে বাদশা জুলকারনাইন যাকে শোয়ানো হয়েছে, বাদশা জুলকারনাইন মৃত্যুর আগে লিখে গেলেন আমার হায়াত সীমিত, বাঁচলেন হলো পৃথিবীর মধ্যে 1600 বছর বাঁচছিলেন। কত বছর? কথা বলেন না, কত বছর? 1600 বছর বেঁচে গেলেন। উনি বলেন আমার হায়াত সীমিত, আমি যে ভুলটা করেছি, যদি আগে জানতাম আমি এত হায়াত সীমিত, তাহলে আমি খোদা তাআলার বন্দেগীর মধ্যে লিপ্ত থাকতাম, আমি আর দুনিয়া চিন্তা করতাম না। আর আমি বাঁচি কয় 60 বছর, 50 বছর, 40 বছর। চিন্তা করছেন? 1600 বছর। কত বছর? 1600 বছর। আমরা 60 বছর বাড়ি করি বাবা, মেলা বাঁচছে। 80 বছর 60 বছর বাঁচলে কত বাঁচছে? আমি খালি আশ্চর্য হয়ে যাই, এই জিন্দেগিটা কি করতেছি, মিশে মিশে কাটায় দিলাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আরো জোরে বলুন আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, দ্বিতীয় বিপদ হলো কবর নিয়ে, মরণ নিয়ে যদি আলোচনা করি রে, মরণের কোন আপডেট ওয়াজ হয় না। হয় নাকি? মরণের বিকল্প কিছু আছে? বলেন যে আছে কেউ? মরণের কোন আপডেট ওয়াজ চলে না, নাই। মরণ মরতে হবে, আর বিকল্প কোন ওয়াজ আছে? কথা কন না কেন? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। মানুষের প্রথম বিপদ মরণ, দ্বিতীয় বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের, মুসলমান মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। অনেক মানুষ মারা গেছে, তারা আগুনে পোড়ায় দেয়, মনে করে আর মনে হয় বিচার হবে না। যারা পানিতে ডুবে মারা গেল, মনে করে আর বিচার হবে না। ও যুবক শোনো, রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে তার তোমারে আমারে বানাইতে সেকেন্ড লাগবে না, সময় লাগবে না। হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার কোটি কোটি মাখলুকাত বানানোর ক্ষমতা কার আছে? আরো জোরে বলেন কার? আল্লাহ। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কবর জগৎ হলো কিয়ামত পর্যন্ত জগৎ হলো কবরের জগৎ। আজকে সকল মায়েদের উদ্দেশ্যে মুর্দা গানের ইসালে সব মানুষ যখন মারা যায়, 7টা হক থেকে যায় রে। সন্তানাদের প্রতিবেশীর 7টা হক থেকে যায়। এই 7টা হক ইন্তেকালের আগে হলো 7টা, ইন্তেকালের পরে হলো 7টা, মোট 14টা হক। তার মধ্যে 1 নাম্বার হলো, আলোচনার আগাবো না, ছেড়ে দিব, আবার যদি বেঁচে থাকে হবে। বাবারা আমার, জিতু রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আলোচনার মাত্রা আগাবো না। 7টা হকের কথা বলে যায়। নাম্বার 1, 1 নাম্বার হলো যখন মানুষ মারা যায়, আজকে যেটা আপনারা করেছেন, যেটা আপনাদের দায়িত্ব ছিল পালন করেছেন, 1 নাম্বার তাদের জন্য সব রেশানি করা। জোরে জোরে বলেন মারহাবা। 1 নাম্বার, মানুষ যখন মারা যায়, আপনার বাবার জন্য, কাকার জন্য, আপনজনদের জন্য 7টা হক থেকে যায়। সন্তানের জন্য বাবার প্রতি 7টা হক। আপনার আব্বা কবরে শুয়ে আছে, আপনার মা কবরে শুয়ে আছে, 7টা হক আপনি যদি আদায় না করেন, রব্বে কারীম আপনারে ছাড়বে না। রব্বে কারীমের দরবারে ধরা পড়ে যাবেন। আপনার আব্বা মা আপনার প্রতি ভালোবাসা থাকবে না। কিয়ামতের ময়দান, কঠিন বিচারের ময়দানে যেদিন দাঁড়াবেন, বাবা মা আপনাকে চিনবে না। যদি বাপ মার সঙ্গে যদি মুসলমান শুনে নাও, আমল করে যদি জান্নাতে যেতে চাও, পিতা মাতার 7টা হক আদায় করতে হবে। তার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করতে হবে, বেশি বেশি করে সব রেশানি করতে হবে। আজকে যেমন গ্রামবাসী মিলা 10 জনে 20 জন মিলিয়া টাকা উঠাইয়া কত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন সবের উদ্দেশ্যে। যারা যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয় রে, কে বা কার জন্য কান্দে, সেই মায়েদের জন্য দুয়ার অনুষ্ঠান।
আজকে সবের উদ্দেশ্যে আজকে মাহফিল কানা হলো। 1 নাম্বার তাদের জন্য সব রেসানি করা, 2 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা। ও মুসলমান শুনে নেন, আজকে যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 2 নাম্বার তাদের জন্য বেশি বেশি মাগফিরাত কামনা করতে হবে। 3 নাম্বার তারা দুনিয়া থেকে বিদায়ের পরে ও মুসলমান শরীয়ত মোতাবেক ওসিয়াত যেটা করে যায়, মৃত্যুর আগে অনেক বাবা মা ওসিয়াত করে যায় বাবা। একটা হলো নসিয়াত, একটা হলো ওসিয়াত। মানুষ যখন মৃত্যু সজ্জায় চলে যায়, এই পর্যায়ে অসুস্থ হয়ে যায়, এই সময় যে ব্যক্তি ওসিয়াত করে যায়, সেই ওসিয়াত গুলো যদি শরীয়ত মোতাবেক হয়, এটা সন্তানের জন্য বাধ্যতামূলক আদায় করা ফরজ হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান 3 নাম্বার ওসিয়াত গুলো পুরা করতে হবে। 4 নাম্বার ও মুসলমান শোনো, তারা পঞ্চম যারা দুনিয়ার মধ্যে থাকবে, বাবা মা আর আত্মীয়স্বজন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, তাদের সঙ্গে যোগাযোগ করা লাগবে। আত্মীয়স্বজন এখন আমরা চিনি না, খালি বোর বাইরে চিনি আর বোর মার চিনি, মোর বোর বোর কি বুনিরে চিনি, সীমাবদ্ধ সামান্য একটি। নানার কুলের মানুষ চিনি না, নানির কুলের মানুষ চিনি না। খোদার কসম আব্বা মা কোনোদিন আপনারে ক্ষমা করবে না। আমার রাসূল বলে গেছেন যে কথাগুলো শোনো, যখন তোমাদের মা বাবা মারা যাবে, মায়ের কুলের আত্মীয়, বাবার কুলের আত্মীয় যারা আছেন, তাদের সঙ্গে গুড ব্যবহার, সুন্দর ব্যবহার, তাদের ব্যবহার করতে হবে, তাদের সাথে আত্মীয়তা বন্ধন আরো জোরালো করতে হবে। 5 নাম্বার শোনো গো যুবক, তাদেরকে যদি কোনো ব্যক্তি গরিব থাকে, তাদের সহযোগিতা করতে হবে। কথা দ্বারা হোক, সাহায্য দ্বারা হোক, যে কোনো মূল্যে হোক, তাদের সার্বিক সহযোগিতা করা লাগবে। তাহলে আব্বা মা কবরে শুয়ে পাবে, শান্তি পাবে। আজকে যদি তাদের সহযোগিতা না করেন, কত আত্মীয় আছে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে, কাজ করে খায়, টাকাওয়ালা বাড়িওয়ালা, খবর নাও না। বাবার আত্মীয়ের খবর নাও না, মার আত্মীয়ের খবর নাও না। তুমি মা বাবার হক আদায় করতে পারো নাই, কারণ আল্লাহর দরবারে তোমার জবাব দিতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক শোনো, 7 নম্বর হলো সদা সর্বদাই তাদের কবরটা জিয়ারত করা লাগবে। এখন যারা আজকে গ্রামবাসী মিলিয়া এত সুন্দর একটা আয়োজন করেছেন, মোর প্রাণটা ভরে গেছে যে সমস্ত মায়েদের অমুসলমান শুনে নাও, এই কুলাওড়া গ্রামের সকল মুর্দা গানের ইসালে সব আরে কেবা কার জন্য কান্দে। কুলাওড়ার মানুষগুলো বাবার জন্য চোখের পানি পড়ে, মার জন্য চোখের পানি পড়ে, যারা কবরে শুয়ে আছে তাদের জন্য চোখের পানি পড়ে। এই অনুষ্ঠানটা করতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? সুতরাং এই 7টা হক যদি তুমি আদায় করতে না পারো, আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে তুমি ধরা পড়ে যাবা। বাবারে আমার, এই জন্য বেশি বেশি করে কবর স্থানে যাবেন, দোয়া করবেন। ওই কবর বলতে মানুষের শেষ জীবন, যে দেশে গেলে মানুষের বিচার শুরু হয়ে যায়। মুসলমান নিজে কামাই করতে পারে না। নাম্বার 1 নেক আমল, আব্বা মা যা করে গেছে এটা হলো নেক আমল। নাম্বার 2 সদকায়ে জারিয়া, যারা দুনিয়ার মধ্যে দান ধ্যান করলো, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ পৃথিবীর মধ্যে ভালো কাজের সহযোগিতা করলো, এই সদকায়ে জারিয়া। নাম্বার 3 হলো নেককার সন্তান, এমন সন্তান দেখে গেছে দাঁড়ায়া প্রস্রাব করে বসে করতে পারে না, এই সন্তানগুলো ডাক দে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন লাশটায় আমার পৌঁছাই দিও